তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিচ্ছি। একটু মুখে অ্যালোভেরা মেখে নিলাম, এরপরে একটু নিভিয়া ক্রিমও মেখে নিলাম। চলো, আর একটু ফাউন্ডেশন এর সাথে একটু প্রাইমার মিশিয়ে টুক 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 করে মেখে নিলাম। রেডি হয়েছে। কোথায় যাবো বলো তো? তো চলো কেমন তোমাদের লাগছে গিয়ে তোমরা কিন্তু দেখাবো কোথায় জানাবে, যাবো। আমাকে তো অবশ্যই এইটা আমার জানাবে। ফাইনাল লুক। কেমন? তো দেখো আমি একদম রেডি। হ্যাঁ না, ঘড়ি পরতে ভুলে গেছি, তো ঘড়িটা পরে নিই। হয়ে গেল ঘড়ি পরা, কিন্তু মাথায় আমার একটা জিনিসই ঘুরছে। কোথায় যদি যাবো মনে করি, মনে হচ্ছে কিছু একটা থেকে গেছে, কিছু একটা নেওয়া হয়নি। এটা আমার প্রথম থেকেই এটা এরকম আমার অভ্যাস। তো চলো, এটা না, এখনও আমার শু পরতে বাকি আছে। তো দেখো, সক্সটা পরে নিলাম। জানো তো বন্ধুরা, আমি এখনও বুটের দড়ি লাগাতে পারি না। তো হয়ে গেল একটা পায়ে, আর একটা পায়ে টুকটুক টুকটুক টুক করে পরে নেবো। যতই তাড়াতাড়ি করবো ততই দেরি হয় আমার জিনিসগুলো। হয়ে গেল। এবারে পালা, শুটা পরে নিই। এটা আমি লাগাতেই পারি না। আমি যতই চেষ্টা করি এটা লাগাতে পারি না। যা হোক করে এক মানে থাকার মতো ওইটা করে নিই টুকটুক করে। ওখানে দেরি হয়েছে, সবাই ডাকাডাকি করছে, আর এখানটায় আমি এইসব করছি। তো ফাইনালি একটাতে পড়তে পেরেছি। তো দেখতে থাকো। হয়ে গেল। अभी हो गया आपका। हो गया। পারি না মোটামুটি এরকম করেই। তো এই দেখো, আমি রেডি হয়ে গেছি, একদম ঝাঁকানাকা করে রেডি হয়ে গেছি। তোমরা সবাই দেখে নাও কেমন লাগছে আমাকে, সবাই কিন্তু জানিও। দেখো, ফোনটা কিন্তু দুম করে পড়লো, ফোনটা দুম করে পড়লো। এই দেখো, চলো তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সামনে সবাই চলে যাচ্ছে, আমি সবার লাস্টে রেডি হয়েছি। তো চলো গাড়িতে উঠে দেখা করছি। তো গাড়িতে উঠে পড়েছি। এখানটা রাস্তা দেখতে 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 চলে যাচ্ছি। এটা হলো ব্যাঙ্গালোর। তো যাচ্ছি, কোথায় যাচ্ছি কিন্তু ওটা বলবো না, গিয়েই তোমাদের দেখাবো। তো দেখো কি সুন্দর, রাস্তার দিকে একটু বেরোলেই মনটা কীরকম শান্ত হয়ে যায়। কত গাছপালা, কত কিছু, গ্রামের কথা মনে পড়ে যায়। দেখো ব্যাঙ্গালোরের রাস্তা, দেখো ব্যাঙ্গালোরের রাস্তাটা কত সুন্দর, ঝকঝকে চকচকে। টুক 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 করে চলে যাচ্ছি। ফাইনালি চলে এলাম এয়ারপোর্টে। গাড়ি ঢুকে গেল। তো এখানটা আমরা নামবো। তো ঢুকে গেলাম এখানটা। এটা দেখো সবাই চলে এসছে, দেখো সবাই যাচ্ছি। দেখো টুকটুক করে চলে এলাম। এখানটা আধার কার্ড শো করাতে হবে এবং বোর্ডিং পাস দেখাতে হবে। তো করে নিলাম। ফাইনালি হয়ে গেল। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ভেতরে টুকটুক করে চলে গেলাম ভেতরে। দেখো মানে এতটা সুন্দর, যেন রাজকীয় ব্যাপার এখানে। এই দেখো ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট, দেখো এটা হলো ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট। তো চলো এখন টুকটুক করে যাওয়া হচ্ছে। এখানটা ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছি কিন্তু। ওই ক্রিসমাস এসে আমিও একটা ট্রলি নিয়ে নিলাম, সামনে সবাই যাচ্ছে। তো চললাম। দেখো এত সুন্দর, মানে কি বলবো। টুক 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 করে চলে গেলাম। তো দেখো চলে গেলাম, ফাইনালি চলে এসছি। দেখতে থাকো, চলে এসছি। এই দেখো ফার্স্ট টাইম ফ্লাইট। এই দেখো আমাদের ফ্লাইট আছে 12টার সময়। এই দেখো 1টা 2টো 3টে 4টা, অনেক অনেক, খুব সুন্দর লাগছে বলো। তো এই তো দেখো আর একটা বিমান এসে ল্যান্ড করলো এক্ষুনি। আমি আগে কি ভাবতাম বলো তো ছোটোবেলায়, যে বিমানগুলো যেখানটায় দাঁড়ায় ওখানটায় আমাদের মানে যাত্রীদের দরজা খুলেই ঢুকতে হয়, কিন্তু না, আমার পুরো ধারণা আজকে চেঞ্জ হয়ে গেল। আমি মানে এর আগে পর্যন্ত আমি জানতাম না যে এরকম এলো, কিছু যাত্রীরা এবার নামছে। এরকম কিছু পদ্ধতি, যে ওর কাছে একটা এরকম কি ওটাকে বলে আমি জানি না, ওইটা দিয়ে যাত্রীগুলো এইখান থেকে আসে। তো আমাদের এখন হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে এখন
এখন বাজে 11:55। তো চলো এখানটা বোর্ডিং পাস করে দেখাতে হবে। তো এখানে চেকিং হবে, তো চেকিং ব্যাগট্যাগ চেকিং টেকিং করে আবার এখানটা মানুষকে চেকিং করা হবে। তো দেখো ফাইনালি টুকটুক টুকটুক করে নিচ দিয়ে চলে যাচ্ছি। তো দেখো এটা কত সুন্দর একটা বাচ্চা মানুষের সঙ্গে দেখা হলো। তো এইটা দেখো, এইটা আমাদের এই দিকটা দিয়েই আমাদের যেতে হবে। তো চলে গেলাম আগে সবাই সুন্দর করে। হ্যাঁ, এবারে সবাই কিছু কমেন্ট করে দেখি মিডিল ক্লাস মানুষ, মিডিল ক্লাস ফ্যামিলি হয়েছে আমাদের একটু তো এক্সাইটেড, আমার তো একটু এক্সাইটেড আমার তো লাগছে। তো ফাইনালি এইটা দেখো কত মানুষ ফার্স্ট টাইম ফ্লাইট হয়। একটা সুন্দরী মহিলা আমাদের ওয়েলকাম জানিয়ে দিল, কী যেন বলে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। দেখো পুরো ফুল হয়ে গেছে একদম, আমার উইন্ডো সিট ছিল। তো এই দেখো আর একটা বিমান উপরের দিকে চলে যাচ্ছে একদম টট্ট 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 করে আমি বুঝে পড়লাম। আমার তো উইন্ডো সিট, কোনো অসুবিধা নেই। তো খিদে পাচ্ছে, একটা কুড়কুড়ে নিয়ে আর একটা কলা চিপস পেঁপে নিয়ে এসেছিলাম। চলো এইগুলো খাই বসে বসে। তো আমাদের মনে হয় ছেড়ে দেবে এক্ষুনি, 12টার সময় ছাড়ার কথা। জানি না ফ্লাইটে লেট হয় না কি ব্যাপারটা আমি জানি না। তো দেখো ওই একটা মানুষ এখন আমাদের ছেড়ে দিয়েছে ফ্লাইট। এবারে চলো, এবারে আমরা উপরের দিকে আকাশের উপরে সবার উপরে উঠে পড়বো। কিন্তু এটা সাইকেলের থেকেও আসতে চলছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি এরকম করে চলবে না আরও স্পিড বাড়বে। প্রথমে জানো তো আজকে আমরা ফ্লাইটে উঠবো, আমি কালকে একটা ফ্লাইট দুর্ঘটনা দেখে আমার বুকের ভিতরে কীরকম একটা কেঁপে উঠলো। তারপরে আমার মনে মনে বলছি ভগবান যেন না হয় কিছুই যেন না হয়, যেন ভালোভাবে সবাই পৌঁছে যেতে পারি আমরা। আসলে আমরা যাচ্ছি না বলবো না, তোমাদের ভিডিও শেষেই বলবো আমরা কোথায় যাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু কেউ। তো আমাদের ছেড়ে দিল ফ্লাইট, প্লেনের গতি বাড়িয়ে দিয়েছে। এই দেখো আমরা সবাই আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছি, করে উপরে উঠে যাচ্ছি। আস্তে 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 আমরা উপরে উঠে পড়ছি। কি মারাত্মক লাগছে, কিন্তু আমাদের যদি আরও মর্নিংয়ের সময় থাকতো আরও দেখতে খুব ভালো লাগতো। সবার ইচ্ছে ছিল মর্নিংয়ে যাবে, কিন্তু হলো না, একটা প্রবলেমের জন্য চলে এসেছি। কি মারাত্মক লাগছে, ফার্স্ট টাইম তো একদম বিশাল মনের মধ্যে আনন্দ লুকপুক করছি। কিন্তু সত্যি বলতে আবার ট্রেনে উঠেছি, ভালো লেগেছে দৃশ্য, কিন্তু জার্নিটা আমার কিন্তু খুব একটা যে ভালো লাগে না। আমার ট্রেনেই ভালো, ভাই আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের জন্য ট্রেন ইটস ওকে। তো ভালো লাগছে, দেখতে থাকো তোমার। তো এই দেখো সুন্দর আকাশে পুরো পেঁজা তুলোর মতো, তুলো যেন কেউ ছড়িয়ে ফেলে দিয়েছে এখানটা। এখন কিছু মানুষ আমাকে কমেন্ট করে বলবে, ও বাবা আমরা যেন কোনোদিন প্লেনে চড়িনি, একবার প্লেনে চড়ে নিজেকে বিশাল কিছু। না ভাই, আমি ফার্স্ট টাইম চড়লাম, তাই জন্য আমার বিশাল বিশাল আনন্দ লাগছে, খুব মজা লাগছে। তো কিন্তু খুব একটা যে স্পিড ছিল, একদম হালকা স্পিডে যাচ্ছিলো একদম, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো মনে হচ্ছে যেন ওই মেঘ আকাশগুলো পেঁজা তুলের মতো মেঘগুলো যেন নিচে কেউ ফেলে দিয়েছে। নীল আকাশ দেখতে দেখতে মারাত্মক লাগছিল, কিন্তু আমার জার্নিটা খুব একটা ভালো লাগেনি। খুব কম সময় তো, 1 ঘন্টার মতো। ব্যাঙ্গালোর টু দেখতে থাকো, বলবো না কিন্তু। ওই দেখো দূরের গতিটা বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ বুঝতে পারছো, একদম দেখো ওই সাইডে একদমই নীল খানটায় যাচ্ছি। তো খুবই আমার বাইরের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে। তো দেখো হেভি মারাত্মক লাগছে, একদম নীল নীল, একদম নীল, আমাদের জলের উপরে পুরো ভেসে আছি, একদম নীল। আমরা এখন একটা নদীর উপর দিয়ে যাচ্ছি। তো দেখো আমার তো মারাত্মক মজা লাগছে, হেভি মজা লাগছে, খুব মজা লাগছে। তো ফাইনালি আমরা চলে এলাম, দেখো আমাদের এখন ল্যান্ড হবে, আমরা এখন দাঁড়াবো, আমাদের প্লেনটা এখন দাঁড়াবে। তো চলো, দেখতে পাচ্ছ ওই দেখো জুম করে দেখালাম গোয়া। তো নেমে যাচ্ছি, আমরা এখন নেমে পড়েছি, টাটা জানিয়ে দিলাম ওদেরকে, সুন্দর সুন্দর মহিলাদেরকে। তো এই দেখো চলে এসেছি আমরা।
আমি সত্যি ভাবতে পারি যে আমরা গোয়া আসবো। আমার এখনও জীবনে অনেক কিছু করার বাবা, অনেক কিছু বাবা মার জন্য, আমার জন্য, নিজের আমার ভাইয়ের জন্য অনেক কিছু করার বাকি। তো একটা একটা করে আমার সব স্বপ্নগুলো পূরণ হবে। আমার খুব একটা ছোটোবেলা থেকে আমার খুব একটা ইচ্ছে ছিল যে আমরা প্লেনে চড়বো। প্লেন কীরকম চলে, কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো এই দেখো এটা হলো গোয়ার এয়ারপোর্ট। তো বলে দিই আমি কোথায় এসেছি, আমি গোয়াতে এসেছি। আমি নয়, আমাদের অনেক বন্ধুবান্ধব অনেকেই এসছে। তো দেখো একটা বিয়ে বাড়ি আছে, এই দেখো উনি হলো আমার ম্যাডাম। তো দেখে নাও সবাই, চলে যাচ্ছি এখানটায়। তো দেখো তোমার দেখতে থাকো, গাড়ি এসে গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো গাড়িতে উঠে বললাম, ফাইনালি গাড়িতে উঠে চলে যাচ্ছি টুকটুক করে। এখনো আমরা যাব রেড মাঙ্কিতে, মানে ওটা একটা ওখানটা একটা ভিলেজের নাম রেড মাঙ্কি। आपको मालूम है किधर है हम बहुत তো बार দেখতে बोला দেখতে 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 সুন্দর আকাশ বাতাস প্রকৃতির হাওয়া খেতে 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 আমরা চলে যাচ্ছি। এই দেখো সুন্দর একটা বীজ দেখো। তাই জানি না এই বীজটার নাম কি, একটা সুন্দর লেগেছে বলে আমি একটু ক্যাপচার করেছি ফোনের ক্যামেরাতে, হেভি লাগছে। ফার্স্ট টাইম গোয়াতে অনেক কিছু, এখন আমার অনেক কিছু স্বপ্ন বাকি, সবগুলো পূরণ করব, সব স্বপ্নই আমি পূরণ করব। বাবা মার স্বপ্ন, আমার স্বপ্ন, আমার ভাইয়ের স্বপ্ন, একটা একটা করে সব কিছু করব। দেখো আজকালের জীবনে কেউ কারো না, নিজের বাবা মা ছাড়া কোনোদিন কোনো বন্ধু বান্ধব যতই বেস্ট ফ্রেন্ড বলো, যাই বলো, বয়ফ্রেন্ড বলো, প্রবলেমের সময় কাউকে তুমি কাছে পাবে না। তো এই দেখো চলে এসেছি, এইটা আমাদের রুম। হ্যাঁ, একটা রুমে দুজন থাকবো। তো দেখো একটু মিররের সামনে একটু পোজ মেরে। তো দেখো এখানটা একটা রিলস সুন্দর করে টুকটুক করে রিলসটা বানিয়ে নিলাম। এবারে রিলসটা বানিয়ে একটু নাটক মেরে রিলসটা বানিয়ে, তো চলো এখানটা শেষ করা যাক। তো চলো, অনেক রাত হয়ে গেছে, এবার আমি ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে। তো চলো, গুড নাইট। তো হ্যাঁ, লাইটটা অফ করতে ভুলে গেছি, এখন ঘুমোবো। লাইটটা অফ করে শুয়ে পড়বো। খেয়ে নিয়েছি, ওটা তো ক্লিপ নিতে নেইনি, ক্লিপ নিয়ে খেয়ে নিয়েছি। তো চলো, টাটা, গুড নাইট। তো আজকের দিনে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।